আনোয়ার, যেমনটি দর্শকদেরকে জানাচ্ছিলাম যে খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘদিন পর তার ছেলে তারেক রহমানের দেখা হবে। মা ছেলের এই পুনর্মিলন নিয়ে নিশ্চয়ই আপনার বিএনপি নেতা কর্মীদের সাথে কথা হয়েছে, বা আপনার আশপাশে নিশ্চয়ই উৎসুক সাধারণ জনতা আছে, তাদের সাথে কথা হয়েছে, তারা কি বলছেন জানাবেন। নাদিরা, আপনি খবরেই মোটামুটি যে বিস্তারিত তথ্য দিচ্ছিলেন, তো তার বাইরে থেকে একটু তথ্য দিতে চাই। সেটি হচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে আজ রাত 10টায় আসলে কাতারের আমিরের পাঠানো যেটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স তাতেই কিন্তু আসলে তিনি যাত্রা করবেন সোজা কিন্তু দোহার পরেই কিন্তু সেখানে তারপরে কিন্তু সোজা লন্ডন, অর্থাৎ লন্ডন ক্লিনিকেই কিন্তু তার আসলে চিকিৎসাটি হবে। আর তবে আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে এখানে কিছু কিছু নেতাকর্মী কিন্তু এই বাসভবন বিএনপি চেয়ারপারসনের তার সামনে একটু অবস্থান করছে, এটি সকাল থেকেই করছে, কিন্তু তার আসলে ওইভাবে যে দেখা করার যে বিষয়টি সেটি কিন্তু আসলে সম্ভব হচ্ছে না। এটি একটি দিক আছে। আর রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটি আপনি যেটি বলছিলেন সেটি আসলে মূলত হচ্ছে চিকিৎসার জন্যই বেগম জিয়া লন্ডনে যাচ্ছেন। আর গতকালই কিন্তু যে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন কিন্তু আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও করেছেন। তবে একটি বিষয় আছে যে মূল চিকিৎসাটা কিন্তু আসলে লন্ডনেই হবে। তো সেখান থেকে একটা ডিসিশন হবে যে তিনি পরবর্তীতে সেখান থেকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় যে হাসপাতালটি আছে সেখানে আসলে তাকে নেওয়া হবে কিনা, সেটা কিন্তু মূল জায়গাটি হবে লন্ডন ক্লিনিকে আসলে চিকিৎসকরা যে সিদ্ধান্তটি দেবেন। তারপরে একটু বাড়তি তথ্য একটু দিতে চাই নাদিরা, আমি একটু কথা বলবো। সহকর্মী সঞ্জিদা প্লাবনী সকাল থেকেই কিন্তু এখানে অবস্থান করছিলেন। আপনার প্রশ্নের সেই জবাবটি হয়তো একটু বিস্তারিত আপনি একটু পাবেন। যে প্লাবনী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি সকাল থেকেই আছেন এই বিএনপি চেয়ারপারসনের যে বাসভবন ফিরোজা তার সামনেই। তো এখানে সকাল থেকে কি চিত্রটি ছিল? আমি এখন দেখতে পাচ্ছি আসলে কিছু কিছু নেতাকর্মী এখানে আছে, তেমন খুব বেশি ভিড়ও নেই, বা কোনো বিএনপির কোনো হেভিওয়েট বা নীতি নির্ধারণী পর্যায়ের কোনো নেতা এখানে এর মধ্যে এসেছেন কিনা, বা কোনো সাক্ষাৎ হয়েছে কিনা, বা আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আনোয়ার, আমি আসলে আপনাকে যেটা জানাতে চাই যে এখন পর্যন্ত সেরকম কোনো হেভিওয়েট নেতাকর্মী, আপনি যেটা বলেন যে স্থায়ী কমিটির সদস্য কিংবা ভাইস চেয়ারম্যান বা নির্বাহী কমিটির কোনো সদস্যকে আমরা সকাল থেকে এখন পর্যন্ত আসলে ভেতরে প্রবেশ করতে দেখিনি। আর আসলে নেতাকর্মীরা এর আগেই অফিসিয়ালি কিন্তু গত পরশু রাতে বেগম খালেদা জিয়ার সাথে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে কিন্তু তারা সাক্ষাৎ করেছেন, এবং সাক্ষাৎ শেষে কিন্তু তারা আমাদেরকে ব্রিফিংও করেছেন। তো এখন পর্যন্ত নেতাকর্মীদের আমরা যেটা দেখতে পাচ্ছি যে খুব কম সংখ্যক নেতাকর্মী যদি বলা যায় যে আছেন, বেশি গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তার স্বার্থে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা ছাড়া আসলে এখানে অধিক লোকের আমরা সমাগম দেখিনি, এবং সাধারণ যাত্রীর কিন্তু চলাফেরা আমরা স্বাভাবিকভাবে এখানে দেখতে পাচ্ছি। আনোয়ার, এর বেশি আসলে আমরা এখানে এখন পর্যন্ত সকাল থেকে, আপনি বলছিলেন যে আমি আছি, সকাল থেকে আমি এর বাইরে কিন্তু কোনো চিত্র দেখিনি। আনোয়ার, অনেক ধন্যবাদ। নাদির, আপনি শুনছিলেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী জানাচ্ছিলেন। তো সবশেষ একটু জানাতে চাই, আজ রাত 8টার মধ্যেই কিন্তু তিনি এই বাসভবন থেকে বের হবেন আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। তো তার আগে কোনো আনুষ্ঠানিকতা যদি থাকে সেটি নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। নাদিরা। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।